নমস্কার, অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই। আমি সুপ্রিয়া। আজ আপনাদেরকে শোনাবো যে আমরা খেয়ে পুজো করব না না খেয়ে পুজো করব। এই প্রসঙ্গে শ্রী শ্রী মা সারদা দেবী কী বলেছেন, ঠাকুর কী বলেছেন এবং স্বয়ং ভগবান কি বলছেন এই প্রসঙ্গে, এই সমস্ত কথাই আজ আমরা শুনব। স্বয়ং ভগবান এসে বলছেন যে খেয়ে পুজো করব না না খেয়ে পুজো করব। দেখুন, আমাদের মধ্যে একটা ধারণা আছে যে ঈশ্বরের পুজো করতে গেলে তার প্রতিদিন যে আমরা ঠাকুর ঘরে যে পুজো করি, সেই পুজো করার সময় বা জপ ধ্যান করার সময় না খেয়ে ঠাকুর ঘরে যেতে হয়, পুজোর আগে খেতে নেই। কিন্তু এই প্রসঙ্গে আমাদের মধ্যে যে ধারণা আছে তা ঠিক না ভুল, তা আজকে জানব। চলুন তাহলে শুনে নিই। একদা এক মহিলা ভক্ত ছিলেন, যিনি রোজ সকালে ঘুম থেকে উঠে স্নান করার পরে রান্না করে সেই খাবার খেয়ে তারপর ভগবানের পুজো করতেন। ঘরে সকলকে খাইয়ে নিজেও খেতেন, খেয়ে তারপরে ভগবানের পুজো করতেন। এইরকম একদিন তার বাড়িতে তার এক আত্মীয় আসেন। এই আত্মীয় খুব ধার্মিক প্রকৃতির ছিলেন। তিনি 3 বেলা পুজো করতেন। ভগবানকে না দিয়ে তিনি কিছুই খেতেন না। এই আত্মীয় যখন দেখলেন যে সেই ভক্ত মহিলা খেয়ে দিয়ে ভগবানের পুজো করছেন, তখন সে অত্যন্ত রেগে যান এবং সেই মহিলাটিকে বলেন যে তুমি কি জানো না যে খেয়ে দিয়ে ভগবানের পুজো দিতে নেই? এতে অনেক বড় অপরাধ হয়। ভগবানের পুজো সব সময় না খেয়ে শুদ্ধভাবে দিতে হয়। তুমি কাল থেকেই না খেয়ে পুজো দেবে। এই কথা শুনে মহিলা পরের দিন থেকেই না খেয়ে পুজো দিতে থাকেন। এর আগে যখন তিনি খেয়ে পুজো দিতেন, তখন তার এক অন্যরকম অনুভূতি হতো ঠাকুর ঘরে গিয়ে। কিন্তু তিনি যখন না খেয়ে পুজো দিতে শুরু করেন, তিনি লক্ষ্য করলেন যে সে আগে যখন খেয়ে দিয়ে ভগবানের পুজো করতেন, তখন ঘন্টার পর ঘন্টা এক মনে পুজো করতেন, মন শান্ত থাকত। কিন্তু যবে থেকে তিনি না খেয়ে দিয়ে ভগবানের পূজা দিচ্ছেন, তবে থেকে তিনি 10-15 মিনিটের বেশি পুজো করতে পারছেন না। মন অশান্ত হয়ে যাচ্ছে। ঠিক এই রকম সময় তার বাড়িতে একজন সাধু ভিক্ষা চাইতে আসেন। তিনি সেই সাধুকে দেখে তার সব কথা, সব ঘটনা বিস্তারিতভাবে বলেন। সেই সময় সেই আত্মীয় তার পাশেই ছিলেন। সাধু তার সব কথা শোনার পরে বলেন যে পেটে যদি খিদে থাকে, তাহলে ভগবানের দিকে মন দিবি কি করে? মন তো বারবার পেটের দিকেই যাবে। ভগবান ভক্তের ভক্তি দেখেন, নিয়ম কানুন নয়। তোর যদি খেয়ে দিয়ে এই ভক্তি ভালো হয়, তাহলে তুই তাই কর। এবং সেই থেকে তারপর থেকেই সে খেয়ে দিয়েই ঠাকুরের পুজো করতে থাকে। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবও বলেছেন, তুমি খালি পেটে পুজো দিতে বসলে এবং মন তোমার ঈশ্বরের দিকে না গিয়ে খাবারের দিকে চলে গেল, এতে কোনো লাভ হয় না। তিনি একথাও বলেছেন যে ভগবান ভক্তের মন দেখেন, ভাবগ্রাহী জনার্দন। ঠাকুর বলছেন, এর চেয়ে খেয়ে দিয়ে শান্ত মনে পুজো দেওয়া অনেক ভালো। শ্রী শ্রী মা সারদা দেবীও বলেছেন, তোমরা না খেয়ে পুজো করো, তাতে মন চঞ্চল হয়। পেট ঠান্ডা রাখলে মনটিও ঠান্ডা থাকবে। তোমরা সকালে কিছু খেয়ে পুজো করবে। তাহলে বন্ধুরা, আমরা জানলাম যে আমরা খেয়ে পুজো করব না না খেয়ে পুজো করব। এই প্রসঙ্গে ঠাকুর শ্রী রামকৃষ্ণ আরেকটি কথা মনে পড়ল। ঠাকুরের কাছে এসেছেন দক্ষিণেশ্বরে কিছু মহিলা, 2 জায়ে এসেছেন ঠাকুরের কাছে। তারা দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো দেবেন, ঠাকুরের কথা শুনবেন, তারপরে তারা ঘরে গিয়ে খাবেন। তো ঠাকুর তাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা কিছু খেয়ে এসেছো? তারা বললেন যে না, আমরা কিছু খেয়ে আসিনি। ঠাকুর বললেন, মা হলো শক্তি, তোমরা মেয়েরা মায়ের জাত, তোমরা শক্তি। তোমরা যদি না খেয়ে থাকো
আমার অন্তরে কষ্ট হয়। মানে ঠাকুর তো স্বয়ং ভগবান, তিনি যে তার মধ্যে যে আত্মা আছে সেই আত্মাই তো পরমাত্মা। আবার আমাদের মধ্যেও সেই আত্মাই আছে, আমরা জাগাতে পারি না পরমাত্মাকে। তো সেই জন্য সেই পরমাত্মা কষ্ট পান আমাদের না খেয়ে থাকলে। তাই ঠাকুর বলছেন যে তোমরা খেয়ে আসবে, না খেয়ে থেকো না, না খেয়ে থাকলে ভগবান স্বয়ং কষ্ট পান। ঠাকুর এই কথাটাই বলেছেন যে তো মায়ের জাত তোমরা, তোমরা কখনো না খেয়ে আসবে না। কথামৃতেই আছে এই কথা। তো আজকের এই আলোচনার মাধ্যমে আশা করি আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেই প্রশ্নের উত্তর আপনারা পেলেন। এবং আমিও দেখেছি এরকম আমাদের মা জেঠিমাদের যে না খেয়ে পুজো করতে চান। হ্যাঁ, তো সেই যে আমি কিন্তু খেয়েই পুজো করি, তো উনি না খেয়ে পুজো করেন। আমি ভীষণ বকাবকি করি যে মা তুমি সকাল থেকে না খেয়ে থাকো, বৃহস্পতিবার লক্ষ্মী পুজো করবো, সকাল থেকে না খেয়ে রইলাম, চা খেলাম শুধু, বিস্কুট খেলাম না, এইভাবে মা পুজো করেন। তা আমি বলি মাকে, কিন্তু ঠাকুর বলে দিচ্ছেন, মা বলে দিচ্ছেন যে আগে নিজের আত্মাকে কষ্ট দিয়ে পুজো নয়, আগে নিজের আত্মাকে সন্তুষ্ট করো, নিজের আত্মাকে সুস্থ রাখো। যদি তোমার আত্মা সুস্থ থাকে, তোমার যদি পেট ঠিক থাকে, পেটে যদি খাবার থাকে, তবেই তোমার মন ঈশ্বরের দিকে যাবে, না হলে যাবে না। যদি ভালো লাগে আপনাদের আজকের এই আলোচনা, অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের এই চ্যানেলের নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের মতন এখানেই বিদায় নেব। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে। হরি ওং তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা শারদেশ্বরী, জয় তু স্বামীজি মহারাজ।